বকেয়া ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন। ধর্ণা, অনশন, কর্মবিরতি সবকিছুর পরেও রাজ্য সরকারের ডিএ নিয়ে কোনো মন্তব্যই নেই। তাই এবার হাজার হাজার শিক্ষক আর সরকারি কর্মচারীরা ডিএর আবেদনে সরাসরি ইমেল পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। পাশাপাশি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চলছে। এবার রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে ইমেল শিক্ষকদের। বকেয়া ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আন্দোলন করছেন। ধর্ণা, অনশন, কর্মবিরতি, ধর্মঘট সবই হয়েছে। তবুও রাজ্য সরকারের তরফে এখনো ডিএ নিয়ে কোনো মন্তব্য নেই, কোনো আলোচনাও নেই। এরই মধ্যে কেন্দ্র সরকার তাদের কর্মীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা করেছে। রাজ্য কেন্দ্রের ফারাক আরও বেড়েছে। তাই এবার সরাসরি দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির কাছে আবেদন করলেন ডিএ আন্দোলনকারীরা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইমেল করে তাদের দাবি জানান আন্দোলনকারীরা। এটা হচ্ছে আমরা আমাদের যে আন্দোলন ডিএ নিয়ে শুরু করেছিলাম, আমাদের অনশন হয়েছে, অবস্থান হয়েছে, মিছিল হয়েছে, আমরা সব রকমভাবে চেষ্টা করেছি। এখনও সরকার একটুও নড়েনি আমাদের দাবির সপক্ষে। আমাদের তো সেই কারণে আমরা আগামী দিনে এই আন্দোলন জারি রাখব এবং 30শে মার্চ যে গণছুটি নিয়ে আমরা হাওড়া শিয়ালদা থেকে মহামিছিল করে আমরা শহীদ মিনারের উদ্দেশ্যে যাব আমাদের দাবি জানাবো। সিঙ্গুরের শিক্ষক শ্যামল কুমার কোলে বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আজকে হাজার হাজার শিক্ষকেরা, সরকারি কর্মচারীরা দেশের সাংবিধানিক প্রধানের কাছে ইমেলের মাধ্যমে তাদের দাবি জানাচ্ছি। বকেয়া ডিএ দেওয়ার পাশাপাশি শূন্য পদে যোগ্য প্রার্থীদের নিয়োগে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হচ্ছে। আমাদের এই যে বঞ্চনা, দীর্ঘদিনের ডিএ বঞ্চনা নিয়ে আমাদের ধর্মতলায় আন্দোলন চলছে। সারা রাজ্যের সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে দলমত নির্বিশেষে রাজনৈতিক যে যার পতাকাকে পিছনে রেখে আমরা একত্রিত হয়েছি এবং সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতির কাছে প্রত্যেক সরকারি কর্মচারীর পক্ষ থেকে এই দাবি দেওয়ার সমর্থনে আমরা ইমেল করে এই দাবি দেওয়া জানাচ্ছি। কি দাবি থাকছে? আমাদের দাবি থাকছে যে আমাদের যে বকেয়া ডিএ দীর্ঘদিনের যে বঞ্চনা এবং মোটামুটি ধরুন 2 মাসের বেশি, 2 বছরের বেশি রাস্তায় যারা সত্যিকারের যোগ্য তারা মাতঙ্গিনী হাজরার নিচে তারা বসে আছে এবং যোগ্যদের সেই তারা চাকরি থেকে বঞ্চিত। পাশাপাশি যারা সাদা খাতা জমা দিয়ে এখনও পর্যন্ত চাকরি করছে সেই চাকরি বাতিল এবং যোগ্যদের অবিলম্বে নিয়োগ, এই দাবি এবং আমাদের ডিএ বঞ্চনা যাতে আমাদের গত পরশুদিন আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 4% আবার ঘোষণা করেছে। এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর যে ডিফারেন্স সেটা হচ্ছে 36% ডিফারেন্স। এই 36% আমাদেরকে অবিলম্বে দিতে হবে। এই দাবির ভিত্তিতে আমাদের কর্মসূচি। আমার নাম শ্যামল কুমার কোলে, সিঙ্গুর তিস্তা। প্রসঙ্গত, ডিএ নিয়ে যে অনশন চলছিল, গতকাল আন্দোলনকারীরা সেই অনশন তুলে নিয়েছে। কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ জানিয়েছে অনশন উঠলেও আন্দোলন জারি থাকবে। অনশনকারীদের শারীরিক অবস্থার কথা ভেবে ডাক্তারদের পরামর্শে অনশন তুলে নেওয়া হলো বলে জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।